বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৩ মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। আলহামদুলিল্লাহ, ইরানের সশস্ত্র বাহিনীর খাতামুল আম্বিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩টি F-15 মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েত থেকে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর জানাবো, আইআরজিসি জানিয়েছে নেতানিয়াহুকে নিশানা করা হয়েছে। ১১তম অভিযান সম্পন্ন। পাসটুডে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে টার্গেট করেছে এবং তাকে টার্গেট করে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলার পর নেতানিয়াহু প্রকাশ্যে আসেনি। সেখান থেকে ধারণা করা হচ্ছে হয়তো নেতানিয়াহু আর বেঁচে নেই। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের $১.১ বিলিয়ন মার্কিন রাডার ধ্বংস, জাহাজে আঘাত। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার একদম ধ্বংস হয়ে গেছে, যার বাজার মূল্য $১.১ বিলিয়ন। এই সিস্টেমের মধ্য দিয়ে প্রায় ৫,০০০ কিলোমিটার দূরের যে কোনো বস্তুকে যুক্তরাষ্ট্র শনাক্ত করতে পারত। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর যথাযথভাবে কাজ করতে পারছে না। এদিকে ইরানের আকাশে শত্রুর ১২টি ড্রোন ধ্বংস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে সম্মিলিত খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির নেটওয়ার্ক শত্রুর ১২টি ড্রোন ধ্বংস করেছে, যেগুলো ইরানে হামলা করতে এসেছিল সেগুলোকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননে ইসলামী প্রতিরোধ বাহিনী তারা দখলদার ইসরায়েলের দিকে দ্বিতীয় দফায় ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় আসলে লেবাননের পুরোপুরি এলাকা একদম সেখান থেকে তারা ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে মুহুর্মুহুর হামলা চালিয়েছে। হামলায় একরকম ধ্বংসের পথে এখন তেল আবিব। এই কার্যক্রম চলার মধ্য দিয়ে একরকম ভয়ানক সংকটে পড়েছে দেশটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে ৩ মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। ইরানের সশস্ত্র বাহিনী খাতামুল আম্বিয়া প্রকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩টি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এই যুদ্ধ বিমানগুলো সরাসরি কাতারে ছিল এবং এগুলো ভূপাতিত হয়েছে। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েত থেকে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো থেকে কমপক্ষে ২টি বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একটি F-15 যুদ্ধ বিমানে আগুন ধরে যায়, অন্যটি মাটিতে আছড়ে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা এবং উত্তর ভারত মহাসাগরে লক্ষ্যবস্তুতে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে যে অভ্যন্তরীণ ত্রুটির কারণে এই বিমানগুলো ধ্বংস হয়েছে। তবে খাতামুল আম্বিয়া ঘাঁটি জোর দিয়ে বলেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়েছে। ইতিমধ্যে ৩টি মার্কিন পাইলটের ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যারা দুর্ঘটনার আগে প্যারাশুট নিয়ে লাফ দিয়েছিলেন। পাসটুডের সংবাদে আরও
জানানো হয়েছে যে এই যুদ্ধবিমান সরাসরি ইরানের মিসাইলে আসলে মাটিতে পড়ে গেছে। এই যুদ্ধবিমানগুলো কোনোভাবেই তারা আটকাতে পারেনি। এই যুদ্ধবিমানগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের এই বিমানগুলো নিয়ে তারা এতদিন যে গর্ব করত, এই বিমানগুলো মূলত এখন ভূপাতিত করার মধ্য দিয়ে ইরান তার শক্তিমাত্রার জানান দিয়েছে। আইআরজিসি নেতানিয়াহুকে নিশানা করা হয়েছে। ১১তম অভিযান সম্পন্ন হয়েছে। ফার্স্ট টুডে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ বিরাজ সাবা অধিকৃত পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি প্রাদেশিক কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন প্রেরণের মাধ্যমে ১১তম অভিযান পরিচালিত হয়েছে। ফার্স্ট টুডের খবরে বলা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসির সদস্যরা মূলত তারা টার্গেট করেছে বেঞ্জামিন নেতানিয়াহুকে। নেতানিয়াহুর বাড়িতে মূলত এই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে এখন পর্যন্ত প্রায় ৬ ঘন্টা হয়ে গেছে নেতানিয়াহুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখান থেকে মূলত ধারণা করা হচ্ছে, অনেকেই বলাবলি করছে তাহলে কি নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেল কিনা, এই বিষয়টি অনেকেই বলাবলি করতে শুরু করেছে। কিন্তু আসলে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে কি হয়নি এখন পর্যন্ত সে বিষয়টি আমাদের হাতে যত তথ্য এসেছে এর মধ্যে আসলে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না যে নেতানিয়াহুর মৃত্যু হয়ে গেল কিনা। তবে অনেক গণমাধ্যমই আসলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা বলছে হয়তো নেতানিয়াহু এই যাত্রায় মারা গেছে, কারণ প্রায় ৬ ঘন্টার বেশি হয়ে গেছে এখন পর্যন্ত নেতানিয়াহুকে আসলে দেখা যাচ্ছে না। নেতানিয়াহু আসলে কোথায় গেছে এবং কি করছে এই মুহূর্তে আসলে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জানা, কিন্তু নেতানিয়াহুকে এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছে না। সেখান থেকে কি বলা যায় যে আসলে নেতানিয়াহু ডেথ হয়ে গেছে, কিন্তু আসলে সেই সন্ত্রাসী কোথায় পালিয়েছে সেই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ বলতে পারছে না। অনেকেই বলছে মারা গেছে, অনেকেই বলছে মারা যায়নি। তবে তিনি যদি দ্রুততম সময়ের মধ্যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ না করেন তাহলে ধরেই নেওয়া হবে তিনি এই ইরানের মিসাইলে মারা গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারে মার্কিন রাডার ধ্বংস, প্রায় $১.১ বিলিয়ন ক্ষতি, জাহাজে আঘাত। কাতারে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের FP-132 রাডার, যা ৫,০০০ কিলোমিটার পর্যন্ত চিহ্নিত সন্ত্রাসী কিংবা বিরোধী দলীয় যে কোনো হুমকিকে মোকাবেলা করতে পারত, এ রাডারটি আসলে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। রাডারটি ধ্বংস হওয়ার মধ্য দিয়ে মূলত একরকম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে যে কার্যক্রমগুলো চালানো হচ্ছিল এর মধ্যে এটি ছিল অন্যতম যে কাতারে আল উদাইদ বিমান ঘাঁটিতে এই রাডারটি বসানো হয়েছিল। সেখান থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার অর্থাৎ ইরানের আকাশসীমা পর্যন্ত এটি দিয়ে একরকম কাভার করা হয়ে যেত, সেটি একদম ধ্বংস করে দিয়েছে। এর দাম হচ্ছে প্রায় $১.১ বিলিয়ন। এটি যুক্তরাষ্ট্র সেখানে এটি লাগিয়ে দিয়ে তারপর পুরো এলাকা তারা নিয়ন্ত্রণ করত। এলাকায় কোনো শত্রু বিমান আসে কিনা কিংবা এলাকাভিত্তিক বিভিন্ন কার্যক্রম আসলে পরিচালিত হয় কিনা এসব বিষয়গুলো মূলত সেখানে দেখা যেত এবং এই প্রক্রিয়াগুলো সেখানে দেখা যাওয়ার ফলে মূলত সেখানে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সবকিছু এককভাবে আসলে কাজ করত। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ঘাঁটিটি আসলে একরকম গুড়িয়ে দিয়েছে। তারপর কাতার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে গেছে। এরপর সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে যে ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের, সেই ঘাঁটি থেকেও যুক্তরাষ্ট্রের সেনারা দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে গেছে। আর সৌদি আরব মনে করেছিল তাদেরকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে, কিন্তু বিপদে পড়ার পর এখন সৌদি আরব বুঝতে পারছে যে তাদের পাশে আসলে কেউ নেই। ইরানের আকাশে শত্রুর ১২টি ড্রোন ধ্বংস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে তাদের উপর যে ড্রোনগুলো হামলা করতে এসেছিল তার প্রায় প্রতিটি ড্রোনই তারা ধ্বংস করে দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আমরা কোনোভাবে এই স্বৈরাচারদের কোনো কার্যক্রম মেনে নেব না। তারা আমাদের উপর নানাভাবে অন্যায় অনেক কিছু চাপিয়ে দিতে চায়, কিন্তু আমরা এটিকে মানব না। তাই তারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যত ধরনেরই
যতবারই হামলা আসুক না কেন আমরা সবকিছু প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। তাই তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরোপুরি কার্যক্রম চালাতে গিয়ে তারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম 100% চালিয়ে যাবে এই ঘোষণা দিয়েছে। এছাড়াও তারা জানিয়েছে যে আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো রাষ্ট্র তারা যদি আমাদের উপর এই ধরনের অন্যায় অত্যাচার অবিচার করতে থাকে তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। তারা আরও জানিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্যের সবাই সৌদি আরব সহ যারা মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটের রাষ্ট্রগুলির প্রধান রয়েছে তারা যে কার্যক্রম শুরু করেছে আসলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সবকিছু করার জন্য এখনই উপযুক্ত সময়। সবাইকে নিয়ে আমরা সুন্দর করে সবকিছু আসলে গড়ে তুলতে চাই। সেজন্য ইতিমধ্যেই আমাদের এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তাই আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। নতুন করে আর এই ধরনের কোনো সমস্যা যেন কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য আইআরজিসির সদস্যরা নিজেদের মতো করে সেখান থেকে ড্রোন ও মিসাইল হামলা করে তারপর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যারা মিত্র রয়েছে তাদের উপর চরম শাস্তি দিচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রথমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তুলেছে ইসরায়েল এবং সৌদি আরব। সুতরাং এই দুই রাষ্ট্রের উপরই সবথেকে বেশি আক্রমণ করা হচ্ছে। সবকিছু একদম তছনছ করে দেয়া হচ্ছে। তছনছ করে দেয়া হচ্ছে পুরো এরিয়া। এখান থেকে যাতে করে আর ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো ষড়যন্ত্রকারীদের হয়ে কাজ করতে না পারে এমন কার্যকর পদক্ষেপ তারা হাতে নিচ্ছে এবং এই পদক্ষেপের ফলেই মূলত নতুন করে আবার ওই সমস্যাগুলো যেন সামনে না আসে সেই ব্যবস্থাই করা হচ্ছে।